অবৈধ নির্মাণের বুলডোজার চালাতেই তুলকালাম বীরভূমের বোলপুর। রাগে ইট ছুঁড়ে সরকারি আধিকারিকের গাড়ির কাজ ভাঙলেন যুবক। যে ঘটনার ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে, তবে ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে পরিস্থিতি সরগরম। জানা যাচ্ছে বোলপুরের মকরমপুর 10 নম্বর ওয়ার্ডে রাস্তার একাংশ দখল করে বাড়ির একাংশ রয়েছে মন্টু শর্মা নামে এক বাসিন্দার। যে অংশটি রাস্তার উপর রয়েছে সেই অংশের একাংশে দোকান করে ব্যবসা চালান ওই শর্মা পরিবার। অবৈধভাবে রাস্তা দখল করে থাকা কংক্রিটের দোকানের অংশ যাতে ভেঙে দেওয়া হয় তার জন্য বারবার নোটিশ দেওয়া হয়, কিন্তু সেই সরকারি নোটিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার পূর্ত দপ্তরের আধিকারিকদের একটি দল সেখানে যায় বুলডোজার সহ। তারপর অবৈধভাবে থাকা ওই দোকানের অংশ ভেঙে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু এই ভেঙে দেওয়ার মুহূর্তেই বাধে বিপত্তি। রীতিমতো বাধা দেন পরিবারের লোকজন। ইট ছুঁড়ে সরকারি আধিকারিকের গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়। ঘটনায় আক্রান্ত হন আধিকারিকেরাও, যে কারণে একাংশ ভাঙা সম্ভব হলেও অবৈধভাবে থাকা বাকি অংশ ভাঙা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি আধিকারিকদের সরকারি কাজে বাধা এবং আক্রমণের ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে বলেই জানা যাচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় এক মহিলা জানিয়েছেন, যখনই ওই অবৈধ অংশ ভাঙতে আসে তখনই ওই বাড়ির লোকজন পালিয়ে যান, হলে ভাঙা আর হয় না। আর এতে ড্রেন তৈরি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, সমস্যায় ভুগতে হচ্ছে সকলকেই। হচ্ছে তো এতদিন ধরে নোটিশ দিচ্ছে, সবাই জানে। উনি কি জানে না? যবার আসে ড্রেন করতে তবার ও পালিয়ে যায়, থাকে না, দোকান বন্ধ করে পালিয়ে যায়। এবারে আজকে ডেট ছিল, এসছিল, ও আসেনি বলে দোকানটা ভাঙা হয়েছে। ভেঙে দিয়েছে যখন, তখন ওরা বাড়ির লোক যত ফ্যামিলি এসে ম্যাডামকে ধাক্কা দিয়েছে, তারপরে গাড়ি ভেঙে দিয়েছে ম্যাডামের। ভেঙে তারপরে আমরা গালাগালি অনেক করেছে। তারপরে আমরা ম্যাডাম বলছে আপনারা তো কেউ মেয়ে ছেলে একটাও না, আমাকে এমনি করে অপমান করছে। তারপর আমরা মেয়ে ছেলে বেরিয়েছি, তারপর ততক্ষণ পুলিশ এসেছে, ওদেরকে বলেছে, ততক্ষণ ওরা আবার মোটরসাইকেল এখন কোথায় পালিয়েছে জানি না। কিন্তু আমরা চাইছি ভালোভাবে ড্রেনটা হয়ে যায়। তারপরে ও কী করবে না করবে আমাদের দেখার দরকার নেই, ও দোকান করবে না কি করবে। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য ড্রেনটা আটকে আছে, এইটুকু জায়গার জন্য ড্রেনটা আটকে আছে। আর আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা কাজে বেরিয়ে যাই সকালে, কতবার ড্রেনে বাচ্চা পড়ে গেছে, বড় মানুষরাও পড়ে গেছে, তারপরে একজন মারাও গেল এই ড্রেনে পড়ে। আমরা এটা চাইছি ড্রেনটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক, আর আমরা জল এলে আমরা জলও পাবো। এদিকে জার্মানের জল, আমরা জল পেছি না, কত কষ্ট হচ্ছে আমাদের। তবে বাড়ির মালিক মন্টু শর্মা দাবি করেছেন তার কাছে কোনো রকম নোটিশ আসেনি, জোর করে তৃণমূলের ইন্ধনে তার বাড়ির এই একাংশ ভেঙে দেওয়া হয়েছে। আমার দোকানে ভাইকেলি ব্যাঙ্গালোর যাবো, তালামারা ছিল, পয়সা ছিল, সব ভেঙে চুরে সর্বনাশ করে দিয়েছে। আর এখানে 12 জনের নোটিশ দিয়েছিল, কারো ভাঙা নাই। আমারটা পয়সা খেয়ে টিএমসি লোক পয়সা খেয়ে আমার ভাঙা করেছে। কবে নোটিশ দিয়েছে আপনাদেরকে? নোটিশ আমার হাতে পড়েই নাই। নোটিশ পাননি? আমার হাতে পড়েই নাই নোটিশ। ওই যার নোটিশ থেকে ভেঙে দিল? হ্যাঁ, আমার হাতে কোনো নোটিশ পড়ে নাই। মানে জানায়নি যে ভাঙবে? না, কখন হয়েছে ঘটনাটা? আমি ছিলাম না তো, আমরা ভাইকে নিয়ে ব্যস্ত আমি। আচ্ছা, কেউ ছিল না, তালামারা ছিল। আপনার অবর্তমানে ভেঙেছে? হ্যাঁ, আমার একটা লোন, পাঞ্জাব ব্যাংকের লোন দিয়ে তৈরি করা। এটা কারা ভেঙেছে এটা? এটা টিএমসির লোক, ম্যাডাম টিএমসির লোক, ওরা ভেঙেছে। উনি বলছেন পিডব্লিউডি থেকে আপনাদের নোটিশ দিয়েছে? না না, আমাদের কোনো নোটিশ পাই নাই। আমি 12 জনকে নোটিশ দিয়েছিল প্রথমে। আমার মিউনিসিপ্যালিটি ডেকেছিল, মিউনিসিপ্যালিটি গিয়েছিলাম, মিউনিসিপ্যালিটি 12 জনে গিয়েছিলাম, কিন্তু কারো ভাঙে নাই। কি চাইছেন তাহলে এখন আপনারা? কি চাইছেন? আমার জিনিসপত্র যে ক্ষতিপূরণ হচ্ছে, আর টাকা ছিল আমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা ছিল লোনের জন্য। আচ্ছা, মানে সব চলে গেছে? সব চলে গেছে। আপনার বাড়ির লোকজন কেউ বাধা দেননি? কেউ ছিল না তো, কেউ ছিল না। এলাকার আরেক বাসিন্দা গৌর দত্ত দাবি করেছেন, এরকম অবৈধ নির্মাণ অনেক রয়েছে, আইন সবার জন্য সমান করে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙা হোক। আমার অভিযোগ হচ্ছে এই বাড়িটা ভাঙছে আজকে, ঠিক আছে, রাস্তার উপরে জায়গা বাড়ি থাকলে ভাঙা উচিত। এখান থেকে সমস্ত বাড়ি কটা, 1, 2, 3, প্রায় 5-6টা বাড়ি আছে, পুরো রোডের ওপর জায়গা, কিন্তু এগুলো ভাঙছে না। এদের কাছে পৌরসভায় চেয়ারম্যান, পিডব্লিউ যে কী নাম, অপূর্ব ভৌমিক, আর এই যে ভদ্রমহিলা যে কাজ করছে, ইনি পয়সা খেয়ে এইগুলো কাজ করছে। এই পয়সা দেয়নি বলে ভেঙে দিচ্ছে, বাকিগুলো পয়সা দিয়ে সব সেটিং করে নিচ্ছে। আর আমার জায়গা উল্টো দিকে আছে, আমি গাড়ি ব্যবসার জন্য রাস্তা পার্কিং ছেড়ে রেখেছিলাম। ওইটা 77 ফুট বাই 19 ফুট, একদিকে 16 ফুট জায়গা জোর জবরদস্তি ইনজাংশন ছিল, ব্রিড আছে, ডিএমএর কিন্তু 6টা ডিপার্টমেন্টের কাছে কেস করা আছে। 6টা ডিপার্টমেন্টসে কেস করা থাকে। আমি দ্বিতীয়বার আমি যখন রাস্তা মাপযোগ করে ইচ্ছে করে আমার দিকে করে,
আমি পিডব্লিউকে পৌরসভাকে সবাইকে নোটিশ করি, কেউ কোনো ভ্রুক্ষেপ হয়নি। শনিবার রাত্রেবেলায় মিড নাইটে কাজ করে শনিবার আমার সামনেটা শুধু ফন্টটা 19 ফুট বাই 77 ফুট, এই ফন্টটা জোর জবরদস্তি কাজ করবে। আমি গিয়েছি অসহায়, তখন তৃণমূলের যুগ ছিল, এটা জোর জবরদস্তি যা খুশি করেছে, রাস্তাতে কোনো কিচ্ছু হয়নি, যা শিডিউল আছে শিডিউল অনুযায়ী রাস্তা হয়নি। আমি কন্ট্রাক্টর অশোক সাউকে ফোন করেছিলাম, উনিও কোনো ভ্রুক্ষেপ করছেন না। কিন্তু ওনারা বলছেন যে পিডব্লিউডি আগে থেকে নোটিশ করেছে যে যেগুলো ভাঙা যাবে। নোটিশ করে যে ভাঙুক সেটা ব্যাপার নয়, আমার জায়গা দখল করেছে এবং উল্টো দিকে জায়গাগুলো সমস্ত বাড়িগুলোই ভাঙা পড়বে। একটা কেন ভাঙছে? ভাঙুক, কোনো ব্যাপার নয়, ভাঙলে সবারই ভাঙুক। তাহলে কি এক নজরে হচ্ছে বলছেন? একদম পয়সা খেয়ে কাজ করছে। পিডব্লিউ যে তিমনা রায়চৌধুরী আছে, অপূর্ব ভৌমিক, আর পিডব্লিউ পৌরসভার চেয়ারম্যান সুদীপ্ত ঘোষ, আমি ওনার কাছেও গেছিলাম, ও কোনো ডোন্ট কেয়ার, কোনো পাত্তাই দেয়নি, নিজেকে বিশাল কিছু ভেবে নিচ্ছে। এবার দেখা যাক কি হয়, এবার তো রাম রাজত্ব চলছে, দেখা যাক কি হয় এবার।